অফিসে বসে বসে রিনির আর আমার একটা প্ল্যান হয়েছে আজকে বাইরে যাওয়ার, কিন্তু পুরো প্ল্যানটাই ডিপেন্ড করে বাইরে ওয়েদারের উপরে। তুমি রেডি হও, নাহলে এইভাবে চলতে পারো, কোনো অসুবিধা নেই। আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে ভেজ খেতেই হবে, তো তাই আমরা প্ল্যান করেছি খানদানি রাজধানী যাব। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। ঢোকলা খাচ্ছিলাম, তার উপরে এসে গেছে রুটি, পুরি আর খেপলা। খাইনি আমি এখনো। মানুষের বাড়িতে ডাকলে যেরকম ভাবে খাওয়ানো হয় সেদে সেদে খুব খুশি, আমাকে সেদে সেদে খাওয়াচ্ছে। গাড়িতে উঠি এমন ভস ভস করে ঘুম দিয়েছে। তুই বাকি আছা, why are you not happy? This what? রিসেন্ট কিছুদিন হলো তোমাদের ব্লগ দেখা শুরু করেছি আর অলরেডি এডিক্টেড হয়ে গেছি। তোমার সোফাটার প্রাইস কত? খুব সুন্দর হয়েছে। তোমাদের সোফা দেখে আমার ফার্স্ট সোফা কেনা মনে পড়ে গেল। বলাইদা করে যখন তুমি লিখেছো তুমি বাবাকে তার মানে ভালো করেই চিনতে। প্লিজ 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 জানিও তুমি কি। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ মঙ্গলবার, অফিসে গিয়েছিলাম, অফিস থেকে এই জাস্ট ফিরলাম। সময় এখন প্রায় 6:45 বাজতে চলে। যদিও বাইরে আলো আছে কিন্তু একদম মেঘলা। আস্তে আস্তে আমি হালকা একটু ভিজেও গেছি। আজকে আসার সময় র্যাপিডো বাইকে করে আসতে হয়েছে, কিছুই পাচ্ছিলাম না। আজকে আমার যে কুইক রাইডগুলো থাকে, ইউজুয়ালি যেই কুইক রাইডগুলো করে আমি আসি, ওরা সব মনে হয় ওয়ার্ক ফ্রম হোমে, কোনো কুইক রাইডও ছিল না। তো তাই র্যাপিডো বাইক ওয়াজ দ্য লাস্ট অপশন। আর সেই বাইকে আস্তে আস্তে মাঝখানে মোটামুটি 2-3 মিনিট একটু বৃষ্টির মধ্যে ভিজে গেছি, কিন্তু ঠিকঠাক পৌঁছে গেছি। এতটা ভিজি নেই যে একদম মানে চুপচুপা ভিজা, একদম মাথা ব্যথা জল তো এরকম কিছু না, আস্তে আস্তে শুকিয়েও গেছে। কিন্তু এইসব বৃষ্টি ঠান্ডা এগুলো দিয়ে না শরীর খারাপ হওয়ার ভীষণ চান্সেস। আর এমনি তো এখন কোভিডের যা একটা ছড়াছড়ি চলছে, হঠাৎ করে 237 কেসেস থেকে এখন 1010 কেসেস আই থিঙ্ক হয়ে গেছে। যদিও এখন মানে কেসেস বাড়ার আরও একটা কারণ হচ্ছে এখন টেস্টিং অনেক হচ্ছে। মাঝখানে টেস্টিং একদমই বন্ধ হয়ে গেছিলো, এখন আবার করে টেস্টিং করা শুরু হয়েছে। তাই কেসেস বাড়াটা খুবই ন্যাচারাল এটা মানে হবেই। আরও হয়তো স্পাইক দেখতেই পারি আমরা ইন দ্য নেক্সট কামিং ডেজ, তবে সাবধানে থাকাটাই ভালো। আজকে এখন বাড়িতে আসার আগেই অফিসে বসে বসে রিনির আর আমার একটা প্ল্যান হয়েছে আজকে বাইরে যাওয়ার, কিন্তু পুরো প্ল্যানটাই ডিপেন্ড করে বাইরে ওয়েদারের উপরে। এখন যদি আসার পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায় বা বৃষ্টি দেখছি যে হওয়ার খুব বেশি সম্ভাবনা, তাহলে আর বাইরে কোথাও যাওয়া হবে না। কোথায় যাচ্ছি রিনি আসুক তারপরে তোমাদের জানাবো। এখন ভাবছি আগে ফ্রেশ হব কি হব না। ফ্রেশ হয়ে গেলে পুরোই ফ্রেশ হয়ে যাব, আর না হলে বাইরে যখন বেরোতেই লাগবে ভাবছি এইভাবেই বেরিয়ে যাই। দেখি রিনি আসুক তারপরে ডিসাইড করছি। একদম কুটি কুটি মাছগুলোর থেকে এই মিডিয়াম সাইজের বা একটু বড় বড় মাছগুলোই দেখতে কিন্তু বেশি ভালো লাগে। এখন অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাত্র 8টা মাছ, তাও মনে হচ্ছে কত মাছ আছে পুরো অ্যাকুয়ারিয়াম জুড়ে। দেখতেও কালারগুলো এত সুন্দর লাগছে। যাক, নেক্সট টাইম থেকে এরকমই করব। ওই ছোট ছোট দুটো আছে কুটি কুটি, এই দুটোই থাক। মাছের সাথে গল্প করতে করতে রিনিও চলে এসেছে। কি মুখটা ভেঙালে কেন দেখে? কি হয়েছে? হেভি বানিয়েছে তো খাবে নাকি এখন? আজকে ভেজ খেয়ে নাও, কিচ্ছু হয় না। ডিমগুলো ভেজই, এগুলো সব পোল্ট্রির ডিম, এগুলো সব ভেজ। হ্যাঁ, এগুলো ভেজিটেরিয়ান, এগুলো তো ফার্টিলাইজ হবে না কিছু, এটার মধ্যে কোনো লাইফ নেই ডিমটার মধ্যে। তো এখন কি তুমি আবার বিস্কিট খাচ্ছ কেন? আমরা তাহলে বের হবো তাড়াতাড়ি, তাহলে চলো তুমি রেডি হও, নাহলে এইভাবে চলতে পারো, কোনো অসুবিধা নেই। কেন, কি অসুবিধা? আমাদের বাইরে যাওয়ার যে প্ল্যান হয়েছে, কোথায় যাচ্ছি কোনো সাসপেন্স না, দুজনে মিলেই ডিসকাস করেছি। রিনির অনেক দিন ধরে ইচ্ছা, তোমরা আমাদের ব্লগেও শুনেছো। আগের বছর থেকে পূজোর থেকে এটা প্ল্যান হচ্ছে। আচ্ছা, হতে পারে। এনিওয়ে, লাস্ট উইকও শুনেছো। আজ হচ্ছে মঙ্গলবার আর আজকে ভেজ খেতেই হবে, তো তাই আমরা প্ল্যান করেছি খানদানি রাজধানী যাব। যদিও আমাদের আশেপাশে নেই রাজধানী, সেই আমাদের যেতে হবে ইন্দিরানগর, যেটা আমাদের সব থেকে কাছে পড়বে। তো ইন্দিরানগরে আজকে ভেজ থালি ডিনার করতে রাজস্থানী খানদানি রাজধানী যাওয়া হচ্ছে। রিনি খুব এক্সাইটেড, আমিও এক্সাইটেড বলতে পারো। খাওয়া যখন ভালো তো আমিও এক্সাইটেড। মেইন আজকে যাওয়ার কারণটা হচ্ছে ওই যে বললাম আজ মঙ্গলবার, আর আরও একটা কারণ হচ্ছে মঙ্গলবার দিনটাই কেন শুধু, কারণ রাজধানীতে অফার থাকে। ইউজুয়ালি উইকডেজ বা উইকেন্ডসে রাজধানীতে থালি 669 করে থাকে পার হেড, আর মঙ্গলবার করে অফার থাকে 369 করে পার হেড। তো সেই জন্য
অফারই ভেজ খাওয়ার জন্য 700 টাকা তো আমি খরচা করছি না পার হেড, তো এই জন্য আজকে আমরা তো রেডি হয়ে গেছি এখন যাওয়ার জন্য খানদানি রাজধানী রেস্টুরেন্টে, সেটা হচ্ছে কমপ্লিট রাজস্থানি মিলস আর একদম এথনিক জায়গাটা, ভীষণ ট্রেডিশনাল, তাই জন্য একদম ট্রেডিশনাল অ্যাটায়ারে রেডি হয়েছি। রিমো আমার সাথে ম্যাচিং জোর করে খুলানো করিয়েছে আমাকে। আমি ভেবেছিলাম অফিসে যেটা পরে গেছিলাম ওটা পরে চলে যাবো, ওই জন্য ছাড়ছিলাম না, সে আমাকে চেঞ্জ করালো। আমি একটা সালোয়ার পরেছি পিস্তা গ্রিন কালারের, এটা পুরোনো, তোমরা আগেও দেখেছো, অনেক দিন বাদে আজকে পরলাম আর মজাও লাগছে, একটু সেজে গুজে যাচ্ছে। ওখানে না বেশ সুন্দর অ্যাম্বিয়েন্সটা, এর আগের এক্সপিরিয়েন্সটাও ভীষণ ভালো ছিল, তাই এবার ভেবেছিলাম যদি যাই বেশ একটু এথনিক ওয়্যার পরে একটু সেজে গুজে যাবো। তখন আমরা এথনিক ওয়্যার পরেই তো গেছিলাম। হ্যাঁ, কিন্তু অত সেজে গুজে যাইনি আজকে। 2 বছর আড়াই বছর আগে, দু বছর আগে, হ্যাঁ অলমোস্ট 2 বছর আগে। অটোতে বসে বসেই 8:30 হয়ে গেল, এখনো আমরা পৌঁছাইনি। 1 ঘন্টা ধরে অটোতে বসা, রাস্তায় যেরকম আমরা ট্রাফিক হয় তো ট্রাফিকে আটকে রয়েছি। একে তো বৃষ্টি ওয়েদার, প্লাস সব রাস্তা গলিগুলো আজকে এমনিতেই ট্রাফিক একটু বেশি। কেন এত বেশি ভগবান জানে। না বৃষ্টির জন্য বৃষ্টি যদি এরকম করেই হয়, এখন আর তাড়াতাড়ি 8:30 বাজে, কি আর তাড়াতাড়ি বেরোচ্ছে। এনিওয়ে আমাদের গিয়ে পৌঁছাতে আরো মোটামুটি 8 ঘন্টা সময় লেগে যাবে। এখন কোরবাংলার কাছাকাছি আছি, ইন্দিরানগরে যেতে প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার। খিদে আমারও পেয়েছে প্রচন্ড, একটা রাক্ষসের মতো ঝাপটে পড়বো থালিতে। ফাইনালি 9:45 সময় এসে পৌঁছালাম খানদানি রাজধানী। চলো যাই। প্রচুর খিদা পেয়ে গেছে। হ্যাঁ খিদা তো পেয়েছে সত্যি। সাইড দিয়ে কিন্তু রাস্তাটা চিপা দিয়ে, এই যে এখানে এখন চলছে হলো ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, আমলিশিয়াস। আমরা যে টেবিলটা পেয়েছি সেই টেবিলটা একদম ভিউ হচ্ছে হলো ট্রাফিক ভিউ। খুশি হয়ে বাজায়, এটা খুশি হয়ে বাজাচ্ছে। ভয় পাওয়ার কি আছে এতে? এখানে টেবিল এখনো ফাঁকা। হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই, এত চোখ বড় বড় করে দেখছো কেন? এটা ওই যে পিৎজা হাটে যেরকম বেরোনোর সময় বেল বাজায়, এখানে মাত্র শুরু হলো। এটা দাল বাটি, साथ विनीत थोड़ा सा और घी दे दो। घी इज व्हाट मेक्स इट गुड। चूरमा, ডাল বাটি চুরমা। তোমার তো চুরমা ভীষণ পছন্দ, চেয়ে নিলাম আবার। এখনো তো এগুলো সব ভরা বাকি আছে, কতটা আগে ভরুক তারপরে দেখাবো। এখন খাওয়া শুরু করি। প্লেটের মধ্যে নিউ এডিশন হচ্ছে রাইস ঢোকলা কচুরি, কি কিউট কিউট সাইজের, আমার প্রাতেও দিয়ে গেছে। খুব সুন্দর হয় খেতে এটা রাইস ঢোকলাটা। ভালো লাগে তোমার? আমার ভালো লাগে রাইস ঢোকলা। আমি ঢোকলারই ফ্যান না। হ্যাঁ রাইস ঢোকলাটা ভালোই হয়। ये किसकी सब्जी है? इससे टमाटो से पनीर बेबी कॉर्न, देसी चना, आलू रसा। এবার এগুলো খাবো কি দিয়ে? পুরি আসতে হবে, পুরি আসবে, রাইস আসবে। ঢোকলা খাচ্ছিলাম তার উপরে এসে গেছে রুটি, পুরি আর থেপলা। থেপলাতে আবার ঘি দিয়ে গেল। এগুলো ওরা এরকমই খায়, ছোট ছোট। মিনিও যে অফিসে আনতো না রুটি, এরকম ছোট ছোট রুটি আনতো। হ্যাঁ ये क्या है? ये आम पना रॉ मैंगो एंड केसर से কি নেবে? কি নেবে? ये वाला दीजिए। नॉट पार्ट ऑफ द ओके। একের পর এক অনেক জিনিস চলে এসছে প্লেটে। এখন এটা হচ্ছে হলো কাঁচা টমেটোর তরকারি, এটা একটু খাট্টা মিঠা টাইপের। এটা হচ্ছে পনির আর বেবি কর্নের সবজি। এখানে আছে আলু রসা, মানে বেসিক্যালি আলুর দম, আলুর তরকারি যেটা আমরা বলি। এখানে আছে চানা, দেশি চানা, কারি, এটা হচ্ছে হলো ঝাল ডাল, আর এটা হচ্ছে মিঠি ডাল। সাথে আছে আমরাস, এটা তো দারুণ।
পুরি দিয়ে আমরাস দিয়ে হেভি জমবে। এইটা খেয়েছো না কচুরিটা অপূর্ব হয়েছে। খাই নাই আমি এখনো কচুরি, যে আমার কচুরি এখানেই পড়ে রয়েছে, সাথে আছে আবার পাঁপড় দিয়ে গেছে, স্পাইসি পাঁপড়। খাবারের একদম মাঝপথে রয়েছে আমরা, কিছু কিছু জিনিস রিফিলও করিয়েছি, তবে এই জিনিস দুটো নতুন এসছে। এটা হচ্ছে খিচুড়ি উইথ ঘি, আর এখানে আছে জিরা রাইস, যেটা তো খুবই কমন। এর সাথে কিছু কারি ডাল এগুলো অ্যাড হয়েছে। আর কেমন খাচ্ছ বলো? মিষ্টিও অ্যাড হয়েছে, রাইট। একটা গোলাপ জামুনও আছে এখানে, এখনো আর একটা মিষ্টি বাকি আছে, ওটা পরে আসবে। জলেবি মানে ফাটাফাটি ব্যাপার পুরো এলাহি। কিন্তু খিচুড়িটা যা অপূর্ব খেতে না, দারুণ দারুণ না বলো, খুব সুন্দর। তোমার পাতে নতুন জিনিসটা দেখাও। আমি খেয়ে করতে পারছি না। এসছে শেষ পাতে এখন জিলিপি আর রাবড়ি, যদিও প্লেটের মধ্যে ঢেলে দিয়েছে, রাবড়িটা একটা মিক্স হয়ে গেছে। অনেক কিছু খেলাম আমরা, পেট একদম ভরে গেছে। স্বাভাবিক সেটা, এত খাবার খেলে ভরেই যাবে। খেয়ে দিয়ে এখন আমরা বেরোচ্ছি। সাথেই ছিল জিরে গলি, মুখশুদ্ধি, মানে ওই শেষ পাতে একটু হজমের জন্য। আমরা যেরকম পান মশলা বা জোয়ান এসব খেয়ে থাকি, দারুণ একটা এক্সপিরিয়েন্স। খাওয়াটা তো খুবই ভালো, কারণ আমরা যেরকম খাবার খেয়ে অভ্যস্ত ওরকম তো ঠিক নয়, কিন্তু তার মধ্যে এত টেস্টি খাবার আর এত সুন্দর এদের ব্যবস্থা, পরিবেশন। মানুষের বাড়িতে ডাকলে যেরকম ভাবে খাওয়ানো হয়, সেদে সেদে খুশি, আমাকে সেদে সেদে খাওয়াচ্ছে, আমাকে সেদে সেদে খাওয়াচ্ছে। মানে আমি তো খেতে পারছি না, কিন্তু তাও বারবার করছে না জিলিপি নাও জিলিপি নাও, যেটা হাসি পাচ্ছে, জোর করে দিয়ে যাচ্ছে। সেটা মাঝে মাঝে একটু বেশি হয়ে যাচ্ছে এবং আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি এত খেয়ে ফেলেছি। কিন্তু এখানে ওটাই ব্যবহার আর কি, জাস্ট খাওয়ার শেষে আবার হাতটা ধুইয়ে দেওয়া। এটাই হচ্ছে আসলে মানে ইন্ডিয়ান ট্রেডিশন, আমাদের পুরো ইন্ডিয়ান ট্রেডিশনের মধ্যে এটাই না, যে যতই সেদে সেদে মানুষকে আদর করে খাওয়ানো, আর এখানে ব্যবহারটা একদম ওরকম ভাবেই नहीं নেমন্তন্ন করে খাওয়া। हाँ एक और ले लीजिए मैडम, एक और ले लेते, एक और दे देते हैं, एक और दे देते हैं। অ্যাকচুয়ালিতে আর খাবার তো খুব ভালো হয়েছে। এই সবটাই হচ্ছে একটা এক্সপিরিয়েন্সের মতো, হাইলি রেকমেন্ডেড ফ্রম আওয়ার সাইড। তোমরা আমাদের দেখে অনেক জায়গায় যাও, পছন্দ করো, তো এটাও একবার ট্রাই করে দেখো। আমি শিওর তোমরাও ভীষণ এনজয় করবে আমাদের মতো। খাওয়া দাওয়ার পরে তো একটু হাঁটাহাঁটি করতেই হবে, পেট পুরো ভরে গেছে বলে কথা। আর ইন্দিরানগরে এসেছি এত দিন, মানে দিন কেন বছর বললে কম হবে, বন্ধই করে দিল। তো এখন আমরা জাস্ট রাস্তা দিয়ে হাঁটছি, এই যে লাইটগুলো বন্ধ হচ্ছে কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর একদম ইন্দিরানগরে এসেছি যখন, মানে একদমই ইয়ে করে যাবো গিয়ে, এমনি না ঘুরে যাবো গিয়ে, এমনিতেই এই সাইডে আসাই হয় না, একদম আসা হয় না। আর সোল স্টোরটার বাইরে দাঁড়িয়েছিলাম, যে ভাবলাম একটু যাই, লাইটটা বন্ধ করে দিলাম, মানে এখন ওটা ক্লোজ করছে, সবাই ইনফ্যাক্ট ক্লোজ করছে। ইন্দিরানগরে তো আগে অনেক রাত অব্দি খোলা থাকতো। আজকে উইকডে রে বাবা, উইকেন্ড হলে খোলা থাকবে, আজকে উইকডে তাই বন্ধ। না চলো আমরাও বের হই, বাড়িতে গিয়ে একটা জিনিস আনবক্সিং করার আছে। পৌঁছে গেলাম বাড়ি, আর গাড়িতে আস্তে আস্তে আমি নিজের মতো করে গান গিয়ে গেছি, কারণ একা একা বোর হচ্ছিলাম। একা এই কারণে যে ম্যাডাম পাশে বসে গাড়িতে উঠেই এমন ভস ভস করে ঘুম দিয়েছে, কি আর বলি। আচ্ছা ধরো চাবি আমার পকেটে আছে, তো ভাই আছে তো ভেতরে, কি জানি। যাই হোক, যেটা বলছিলাম যে কি ঘুম, আরে আমার পকেটে আছে, আমি এই হাতে বের করতে পারছি না, ধরো বের করছি তো পেয়ে গেছি। একদম ঠিক গেটের সামনে এসে তারপরে ম্যাডামের ঘুম ভেঙেছে। ভাই কি নেই নাকি, থাকার তো কথা, সব লাইট টাইট জ্বলছে, আওয়াজটা শুনতে পাচ্ছি। চলো এইবার তোমাদেরকে তখন বলেছিলাম বাড়িতে একটা জিনিস এসছে যেটা আনবক্সিং করার বাকি আছে, আমিও খুব এক্সাইটেড। লেটস আনবক্স। একটা বড় সড়ো ড্রাম নিয়ে বসেছে, বাট এটার এক্সাইটমেন্টটা কিন্তু সকাল থেকে আমার, কারণ যখন এসেছে আমার অফিসে বেরোতেও দেরি হয়ে গেছে এটা ডেলিভারিটা নিতে গিয়ে। আমি আর ওয়েট করছি না, তোমার জন্য ওয়েট করে বসে রয়েছিলাম। বা প্যাকিংটা তো বেশ সুন্দর করেছে না, ভালো, এগুলো ক্যারি করার জন্য ভালো। বসার ব্যবস্থা, এখানে সিটার করব ভেবেছিলাম আমরা, সিটারটা তারপরে দেখলাম যে না, সিটারটা এই দিকটাতে রাখলে জায়গাটা কম। অ্যাকচুয়ালি এই স্পেসটা ফাঁকা হয়ে গিয়েছে আমাদের, বুঝতেই পারছো, ছোট ঘরের মধ্যে ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা আর কি। বাহ
কালারটা তো ভালো লাগছে বেশ। হাইটটা একদম সুন্দর। বাহ, এই জিনিসটা তো মজার, এটা ভালো লাগে। সো দুটো অটোমেট করা হয়েছে, অ্যামাজন থেকেই করেছি আমরা। এগুলো অ্যামাজন থেকে, এগুলো তোমাদেরকে লিংক শেয়ার করে দেবো যদি তোমাদের এরকম অটোম্যান মনে হয় যে কাজে লেগে যাবে। এগুলো রেডিলি অ্যাভেলেবেল। এটা আর হাইটটাও ভালো। হাইটের অপশনও ছিল, প্লাস এখানে কালার অপশনও ছিল। তো তোমাদের ঘরের মধ্যে কারো যদি লাগে সেই অনুযায়ী নিতে পারো। বা ভালো লাগছে দেখতে। আর হাইটটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে খুব নিচেও না, আমাদের আগেরটা খুব নিচে ছিল, খুব অসুবিধা হতো। দিস ইজ পারফেক্ট। প্লেস করো জায়গা মতো। হালকাও আছে, খুব একটা ভারী না। অনেকটা স্পেস। এইবার গিয়ে আমাদের লিভিং রুমের মতো মনে হচ্ছে, একটু সিটিং এরিয়া। এখনো কি বাকি আছে? Why are you not happy? This what? কার্পেটটা? ঠিক আছে, আস্তে ধীরে একটা একটা করে, বলেছি না একটা একটা করে হবে। এই মাসে হয়ে যাবে সব, এই মাসের মধ্যে আস্তে আস্তে পুরোটা একটা 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 করে 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 রাউন্ড অফ করে। সোফাটা আসলো, অটোমেনও চলে এসছে, টেবিলগুলো আগেই আনা ছিল, এখন কার্পেটটা চেঞ্জ করার একটু প্ল্যান আছে। তো সবটাই দেখতে পাচ্ছি একটা ব্রাউন বেজ শেডের উপরে, ব্রাউন বেজ আর গোল্ডেন এই কম্বিনেশনেই করা হয়েছে। চেষ্টা করছি সেটাকে মেইনটেইন করার। এবার স্ট্যান্ডগুলোই তো গোল্ডেন না এগুলো তো? হ্যাঁ, তো কি গোল্ডেন স্প্রে করে দেবো? স্ট্যান্ডগুলো বাই চান্স হয়ে গেছে, মানে ওটা আমাদের হাতে ছিল না, উডেন হওয়ার কথা ছিল লেগসগুলো, বাট ইটস ওকে। ঠিক আছে, এতটাও খুদ বের করতে নেই সব কিছুতে। তো এটা হচ্ছে লিভিং এরিয়া। এখন অতিথিদের আসার অপেক্ষা। হ্যাঁ, আরে কেউ না আসলে তাহলে এগুলো এত সিটিং করার কি মানে? এত সিটিং কি আমরা দুজন ধরে বসবো এখানে? এসো আমাদের বাড়িতে, এখন আমাদের বাড়িতে অনেক বসার জায়গা আছে। হ্যাঁ, এতদিন কাউকে ডাকছিলাম না কারণ বসার জায়গা ছিল না। ইভেন আমরা যখন হাউস পার্টি করি, আমরা তখন যেরকম তোষক নামিয়ে ফেলি, এদিকটাতে নামিয়ে ফেলে বসিয়ে দিই। হ্যাঁ, অনেক জায়গা আছে। এই দুটোকে এই সাইডে রেখে দিলে ওইদিকেও একটা এখানে বসার জায়গা হয়ে যাবে। দুটো মুড়াও আছে এক্সট্রা, কিন্তু মুড়া আমার এখন মুড়াটাকে চেঞ্জ করার ইচ্ছা। মুড়া দুটো না ভীষণ নিচে হয়ে গেছে, প্রচন্ড নিচে হয়ে গেছে। মুড়া দুটোকে চেঞ্জ করে নতুন দুটো নিয়ে আসি। না না না, ওই দুটোকে বিক্রি মানে দিয়ে দেবো, ডোনেট করে দেবো, আর দুটো নতুন নিয়ে আসবো একটু হাইট ওয়ালাটা। আগে তো আমাদের একদমই লো সিটিং করার প্ল্যান ছিল যখন ওই বাড়িতে ছিলাম, তো ওই হিসাবে মুড়া দুটো আনা আছে। ওইটা হাইপোথেটিক্যাল থটের মধ্যেই থেকে গেছে। হ্যাঁ, বসে থাকবে এখানে। হ্যাঁ, বসে থাকবে এইভাবে। আজকে ডিনারটা মানে এত বেশি হয়েছে, আমি 2টো ফুলকা, 4টে পুরি, ধোকলা, কচুরি, দেন রাইস, খিচড়ি সব খেয়ে পেট একেবারে মনে হচ্ছে সবাই বুঝে গেছে, সবাই দেখেছে তুমি অনেকটা খেয়েছো। ঠিক আছে, এখন শেষ পর্ব কমেন্ট সেকশন নিয়ে বসছি, শুরু করছি, বেশি দেরি করব না। প্রথমেই কমেন্ট পড়ছি অন্বেষা আর লিখেছেন, রিসেন্ট কিছুদিন হলো তোমাদের ব্লগ দেখা শুরু করেছি আর অলরেডি অ্যাডিক্টেড হয়ে গেছি। তোমাদের কমেন্টগুলো পড়া নিয়ে আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি। সত্যি খুব ভালো লাগে তোমাদের দুজনকেই, সবচেয়ে বড় কথা খুব রিলেটেবল লাগে। আচ্ছা রিনি, তুমি যখন স্পেক্স পরে থাকো না তখন কি লেন্স ইউজ করো? তোমার ফ্রেমটা ভীষণ সুন্দর, তোমার আই পাওয়ারটা বলবে? আমিও স্পেক্স ইউজ করি, হাই পাওয়ার, তাই সব ফ্রেম চলে না। তুমি তোমার আই পাওয়ার জানালে আমি বুঝতে পারবো এরকম ফ্রেম আমি ইউজ করতে পারবো কিনা। একদম ইউজ করতে পারবে। এখন যে টেকনোলজি এসছে তা দিয়ে হাই পাওয়ারের সাথে এটার কোনো সম্পর্ক নেই, প্রথমেই বলে রাখছি। আমার পাওয়ারটা আমি বলে দেবো, তবে আমার চশমাগুলো তো লেন্স কার্ড থেকে করা। আমি ম্যাক্সিমাম সময়টাতে লেন্স ইউজ করি এবং সেটা অলমোস্ট 2010 সাল থেকে আমি ইউজ করছি, 10 বা 11 এই কলেজ লাইফ থেকে। তো তখন থেকে লেন্স ইউজ করার একটা পারপাসে আই পাওয়ারটা কনস্ট্যান্ট থাকে। এবার এই চশমাটার আমার যে পাওয়ার রয়েছে সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার, একটা চোখে -2, একটা চোখে -3। তো আমার দুটো পাওয়ারকে অ্যাডজাস্ট করতে হয়। তুমিও তোমার যেই পাওয়ারই থাকুক না কেন, তুমি লেন্স কার্ডে যাবে, ওখানে কি বলে আলট্রা থিন লেন্স। তো ওটা ওটা হচ্ছে সব থেকে অ্যাডভান্সড ছিল সাথে। আলট্রা থিনটা বলবে, তাহলে তোমার এই থিকনেসটা ওরা ম্যানেজ করে দেবে, তাহলে কোনো প্রবলেম হবে না। তুমি দেখবে চশমা খুব সুন্দর হয়ে যাবে এবং লাইট ওয়েটও হবে।
নেক্সট কমেন্ট, আশা করছি তোমার রিপ্লাইটা হ্যাঁ। রিনি দিতে পেরেছে। আরো কিছু জানতে চাইলে জানিয়ে লিংকটা ফ্রেমের ওটা আমার অ্যাকাউন্টে আছে, আমি লিংকটা শেয়ার করে দেবো কমেন্টের মধ্যে। নেক্সট হচ্ছে সঙ্গীতা মাইতি। সঙ্গীতা লিখেছে, তোমার স্কার্টটা কি র্যাপার স্কার্ট? দেখতে খুব সুন্দর লাগছে, কোথা থেকে কিনেছো? আর সোফারটা সাইজটা ইভেন কালারটাও খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। সোফাটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, তাই জন্য র্যাপার স্কার্ট ওটা, ইয়েস ওটা একটা কটনের র্যাপার স্কার্ট। আর আমি লাস্টে যখন শিলিগুড়িতে গেছিলাম বিশ্ব বাংলা থেকে কিনেছিলাম, মা কিনে দিয়েছিল ইনফ্যাক্ট। ওটার সাথে একটা কটনের কুর্তাও কিনেছিলাম, আমরা গিয়েছিলাম। ওটা শিলিগুড়ি। আচ্ছা, একটা ওখানে একটা এখানে। তো দামও আই থিংক বেশি ছিল না। হ্যাঁ 400 টাকার মতো নিয়েছিল আই থিংক, কিন্তু খুব ভালো এরকম র্যাপার স্কার্ট কিন্তু বেশ পাওয়া যায়। নেক্সট হচ্ছে শর্মিলি আন্টি লিখেছে, আজকে কলকাতাতে বৃষ্টি হয়েছে রিমো, বাট ওয়েদার এখনো ঠান্ডা হয়নি। সময় লাগে বাবা, ব্যাঙ্গালোরে যা গরম, ওই গরম বৃষ্টি হয়ে ঠান্ডা হতে হয় সময় না, লাগে। ওখানে হিউমিডিটিটা অন্যরকম, বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক ওই প্যাচ প্যাচে গরমটা সব সময় থাকে। তো ব্যাঙ্গালোরে কি হয়, বৃষ্টি পড়লে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, সেটা কলকাতা বলো বা আমাদের ইস্ট সাইডে কোনোভাবেই আমরা কেউ অনুভব করতে পারি না। নেক্সট কমেন্ট হচ্ছে অমৃতা চ্যাটার্জি। I so agree with Remo on the পিট বৃষ্টি in Bangalore. সত্যি লাস্ট কিছুদিন ধরে এত ইরিটেট হয়ে যাচ্ছে না, এই বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে না, এই হচ্ছে, এই হচ্ছে না, আমি আমার জমে গেছে, এদিকে রোদও উঠছে না, মেঘও পরিষ্কার হয় না, কিছুই হচ্ছে না। নেক্সট হচ্ছে সুস্মিতা সাহা, কংগ্রাচুলেশনস ফর দ্য নিউ সোফা অ্যান্ড মাছ। থ্যাংক ইউ। অন্তরা কুন্ডু লিখেছে, তোমার এই নেমসেক, তোমাদের ফ্রিজ ম্যাগনেটের কালেকশনটা দেখতে চাই। এটা আমিও চাই। রূপসী দিও একদিন আমাদেরকে অনেকদিন আগে লিখেছিল, সরি রূপসী দি, আমিও ভুলে গেছিলাম। এতদিন কালেকশন হয়নি, এখন মোটামুটি একটা কালেকশনের মতো হয়েছে। ঠিক আছে, নেক্সট আই থিংক যদি পারি কালকে চেষ্টা করব, কালকের ব্লগটার মধ্যে যদি ফ্রিজ ম্যাগনেটের কালেকশনটা মনে যদি থাকে চেষ্টা করব মনে রাখার। নেক্সট লিখেছে প্রিয়া ইরা, তোমার সোফাটার প্রাইস কত? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। সোফার প্রাইস ডিটেইলস আমরা অলরেডি দিয়ে দিয়েছি, 14,000 পড়েছে। আর কোথা থেকে নিয়েছি সেটা গতকালের ভিডিওটার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছিলাম, পুরো ওদের ডিটেইলস আমি উইথ অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সব দেওয়া রয়েছে। আলাদা করে যদি দরকার পড়ে আমাকে একবার কমেন্টের মধ্যে জানিয়ে দিও, আমি আবার কমেন্টের মধ্যে তোমাকে সেপারেটলি রিপ্লাই করে দেবো। তপতি দাস লিখেছে, তোমাদের সোফা দেখে আমার ফার্স্ট সোফা কেনা মনে পড়ে গেল, কি যে মনটা খুশি হয় আমি বুঝতে পারছি তপতি আন্টি। থ্যাংক ইউ তপতি আন্টি। মানে সত্যি আমরা যে ছোটো ছোটো মেমোরিজগুলো রিফ্রেশ করাতে পারি বা আমাদের কিছু নিয়ে তোমরা এত আনন্দ পাচ্ছ, সেটা আমাদের সত্যি খুব ভালো লাগে। তোমরা যে কমেন্টগুলো করো এগুলো পড়তে তো আমাদের আনন্দ হয়, বুঝতেই পারো। যাই হোক, আমাদেরও এই এক্সপিরিয়েন্সটা মনে থাকবে, সত্যি মনে থাকবে, কারণ অনেক রিসার্চ করে এই সোফাটা, লাস্ট যেটা সোফা নিয়েছিলাম ওটা আমরা ফার্বিকাল থেকে বাস এমনি দেখে র্যান্ডম একটা নিয়েছিলাম। নেক্সট হচ্ছে গৌরী আন্টি লিখেছে, না বসলে বুঝবো কি করে, আগে ইনভাইট তো করো। অলওয়েজ ওয়েলকাম, আমাদের বাড়িতে একটা জাস্ট কবে আসবে একটু জানিও। 1997 ডিবি, এটা কে? দেবাদ্রিতা। আচ্ছা, দেবাদ্রিতা করে, খুব সুন্দর দেবাদ্রিতা। মিষ্টির দোকানটার এক্স্যাক্ট লোকেশন বলো। এক্স্যাক্ট লোকেশন হচ্ছে মিষ্টি মুখ, আমি আগেও অনেকবার ব্লগে বলেছি, তোমাকে আমি লোকেশনটা তোমার কমেন্টে রিপ্লাই করে দিয়ে দেবো। মিষ্টি মুখ, সিলভার কাউন্টি রোড, হারলুর, এটাই হচ্ছে লোকেশন। নেক্সট সুদীপ্তা দি লিখেছে, অনেকদিন বাদে সুদীপ্তা দি কমেন্ট করেছে, কেমন আছো, তোমার সাথে অনেকদিন কথাও হয় না। সুদীপ্তা দি প্রথমেই যেটাই জিজ্ঞাসা করেছে আমরা কেমন আছি। শুভজিৎ এন্ড অন্তরা কেমন আছো? আজকে অনেকদিন পর কমেন্ট করছি, কারণ আমার এখন কেন জানি না খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে, সেই জন্য আর সময় করে কমেন্ট করতে পারি না, কিন্তু ব্লগ লেট করে হলেও দেখি। আশা করি তোমরা আমার উপর রাগ করবে না। একদম না, তো আমরা সেটা একদম বুঝি যে আমরা সবাই নিজেদের জীবনে ব্যস্ত থাকি, তার মধ্যেও যে তুমি দেখছো আমাদেরকে কমেন্ট করছো, এটা অনেক বড় পাওয়া। এক্স্যাক্টলি। দেখো আমরা এতটুকু তো ম্যাচিওর হয়ে গেছে যে আমরা কারোর উপরে মানে কেউ ব্যস্ত আছে আমাদের উপরে কমেন্ট করছে, আমরাও ব্যস্ত থাকি, আমরা অনেক কিছুতে হয়তো এগিয়ে রিপ্লাই করে উঠতে পারি না, তো ইটস নরমাল। উই আন্ডারস্ট্যান্ড। মানে বেসিক্যালি ব্যাপার এটাই বলতে চাইছি যে আমরা সত্যি বুঝি যে সবাই নিজের জীবনের একটা একরকমের চক্র ঘুরতে থাকে, সেটার মধ্যে আমরা সবাই ব্যস্ত হয়েই পড়ি। খাবারগুলো তো দারুণ লোভনীয়, পাতুরিটা তো দেখতে অসাধারণ হয়েছে, কিন্তু শুধু দেখলে তো হবে না, খেয়ে বলতে হবে। ব্যাঙ্গালোরের অসাধারণ ঠান্ডা ওয়েদার আর নতুন সোফা, ভালো ভালো খাওয়া। এবার মনে হচ্ছে ব্যাঙ্গালোর না গেলেই নয়, চলে আসো, মোস্ট ওয়েলকাম। আর ব্যাঙ্গালোর আসলে
এই ওয়েদারে এসো একবার জানিও, যেখানেই থাকবে না কেন, যত দূরে থাকুক না কেন, একবার তো দেখা করতে চলে আসবো। শুভজিৎ, তোমার বাবার জন্য অনেক অনেক শ্রদ্ধা রইল, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ সুদীপ্তা জি। তুমিও খুব ভালো থেকো। কৌশিক লিখেছে সোফাটা বেশ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ কৌশিক। রেশমি লিখেছে তোমার পাপার কোলে ছোট বাচ্চাটা কি তুমি নাকি তোমার ভাই? একদম তোমার মতো দেখতে। এটা আমার মতো দেখতে কারণ আমি আমার কাছে একটাই ফটো ছিল, এখন বাড়ি গেলে এবার ফটো অ্যালবাম তোমাদের সাথে শেয়ার করবো ছোটবেলায়। ধর্মা সার্কিট করে একজন কমেন্ট করেছে, নামটা তুমি লেখনি, প্লিজ নামটা জানিও। তোমার নামও দেখছি ধর্মা সার্কিট করে দেওয়া আছে, প্লিজ ভূতের ব্লগের লিংকটা দাও। কোন ভূতের ব্লগের লিংক একটু জানিও, ঠিক বুঝতে পারলাম। তুমি কোন ভূতের গল্প বলেছিলে সেটা কি? অনেক আগে বলেছিলাম। আর ট্রাক জ্বলে উঠেছিল সেটার যদি বলছো, সেটারও দেওয়া, মানে রিসেন্টলি না, মানে আগেও যে আমরা যখন ওই ইনসিডেন্টটা হয়েছিল ওটারও ভিডিওটা দিয়েছিলাম। কোনটা তুমি এক্স্যাক্টলি বলছো এটা একটু জানিও। হ্যাঁ একটু জানিও। মৌসুমী সেন লিখেছে খুব সুন্দর হয়েছে সোফাটা, ঘর সাজানোটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ মৌসুমী আন্টি। রিয়া বিশ্বাস লিখেছে আই এগ্রি, ওজিয়ানোটা একটু মিষ্টি হয় আর চিকেনটাও ড্রাই ছিল। ওজিয়ানো মন্দ না, তবে আই উড সে there is scope for improvement। হ্যাঁ ঠিক কিনা, মানে এনি অপশন তোমার খুব ভালো লেগেছে? আমার ভালো লাগে, যাদের একদম লাইট বিরিয়ানি ভালো লাগে, বাট একটু মিষ্টি মিষ্টি ছিল, সেইটা আমার ভালো লাগে না। রসে সাদে বাঙালি মানে শর্মিলা আন্টি ফ্রম শিলিগুড়ি লিখেছে তোমরা দুজন খুব সুন্দর রান্না করো, গেলে খাওয়াবে তো? অবশ্যই, মানে বাড়িতে আসবে আমরা না বানিয়ে কিছু মানে না খাওয়াবো না, এটা তো হতেই পারে না। তোমরা অনেক ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ, তোমরাও সাবধানে থেকো। অন্তরা কুন্ডু লিখেছে এই মিষ্টির দোকানটা কোথায় রিমোদা? এই যে বললাম মিষ্টির দোকানটা হচ্ছে মিষ্টিমুখ নাম, সিলভার কাউন্টি রোড, হারলোড। আমি লোকেশনটা আবার দিয়ে দেবো, ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমাকে কমেন্টেও জানিয়ে দেবো। আর তার সাথে আবার শর্মিলা আন্টি আরো একটা ব্লগে কমেন্ট করেছে, এত ভালো সন্তান দেখে তোমার বাবা উপর থেকে কত শান্তি পাচ্ছে বলো তো। ভালো থেকো, সাবধানে থেকো, করোনা হচ্ছে। থ্যাংক ইউ শর্মিলা আন্টি। আশা করছি যেখানেই পাপা আছে দেখছে আমাদেরকে, আর দেখে যেরকমই আছি আশা করছি আই এম এবল টু মেক হিম প্রাউড বাই এনি মিনস। তো চলো, আর আজকে নেক্সট কমেন্ট হচ্ছে, আচ্ছা আমি ভেবেছি এটা লাস্ট কমেন্ট। দেবযানী বসু লিখেছে কতদিন বাদে বলাইদাকে দেখলাম। ওকে, এই কমেন্টটা আমি তখনও পড়েছিলাম, আমি ভুলে গেছিলাম হঠাৎ করে। আমি মাকে ফোন করেছিলাম এই কমেন্টটা পড়ে। বলাইদা বলতে আমার পাপা, আর মানে আমি না ঠিক চিনতে পারছি না, তুমি যদি বলাইদা করে বলছো তার মানে তুমি মানে আমার ইয়েতে আন্টি হবে, তো আমি তোমাকে ঠিক মানে আমি চিনতে পারছি না, প্লিজ জানিও তো কে, কারণ বলাইদা করে যখন তুমি লিখেছো তুমি পাপাকে তার মানে ভালো করেই চিনতে। কতদিন বাদে বলাইদাকে দেখলাম, হ্যাঁ মানে অবভিয়াসলি ওই সাইডেরই কেউ হবে। সেই সুন্দর দিনগুলোর কথা মনে পড়ে, যেখানেই আছো ভালো থেকো। প্লিজ 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 জানিও তুমি কি। আমি মাকে ফোন করে, ইনফ্যাক্ট বিকেলবেলা যখন কমেন্টটা করেছিলাম আমি তখনই পড়ে একবার মাকে সাথে সাথে ফোন করে জিজ্ঞাসা করলাম, মাও মনে করতে পারছে না এক্স্যাক্টলি, বললো তিনসুকিয়ার কেউ হতে পারে। যদি তুমি বাড়ির নাম বা ডাক নাম যদি থাকে সেটা একটু জানিও, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ প্লিজ। আচ্ছা, আর আজকের লাস্ট কমেন্ট একটা পড়ছি, তারপরে বাকি আরো কয়েকটা কমেন্ট আছে ওগুলো কালকে পড়বো, অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। লাস্ট শর্মিলি আন্টি লিখেছে আজ ব্লগের স্টার্টিংটা খুব ভালো হয়েছে, মানে কালকের ব্লগটা আর কি। থ্যাংক ইউ শর্মিলি আন্টি। আজকে তারপরে আরো অনেকগুলো কমেন্টস আছে আর অনেক লম্বা লম্বা কমেন্টস আছে, তাই আজকে সময় নষ্ট করছি না, মানে সময় নষ্ট বলছি না, সরি, মানে এখন আর সময় করছি না। হ্যাঁ, কারণ এখন যদি কমেন্টস গুলো পড়তে শুরু করি না, মানে আমরা আরো গল্প করতে থাকবো, তো তাই এই বাকি কিছু কমেন্টস কালকের জন্য রাখছি। আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।